তুমি আমার উম্মাতের অর্ধেক গুনাহ বহন করো আর অর্ধেক গুনাহ আমি বহন করি। এই কথা যখন বলবেন তখন আদিবিদা আদম আলাইহিস সালাম বলবে, ও মুহাম্মদ তুমি তো ভালো করেই জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে জান্নাতের মধ্যে রাখছিল, রাখার পরে বলছিল ও আদিবিদা আদম তুমি এই গাছের নিকটে যাইবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আলা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ও আদিপিতা আদম তুমি এই গাছের নিকটে যাইবা না। কিন্তু আদিপিতা আদম ওই গাছের নিকটে গিয়েছিল এবং গাছের ফলও খেয়ে ফেলেছিল। তখন আদিপিতা আদম আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ও মুহাম্মদ আমার এই একটা ভুলের কারণে, একটা অসতর্কতার কারণে আজকে আমি ইয়া নাফসির মধ্যে আছি। ও মুহাম্মদ আমি তোমার উম্মাতের গুনাহ আমি বহন করতে পারবো না। তখন আদিপিতা আদম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদিপিতা আদম আলাইহিস সালামের কাছ থেকে ব্যর্থ হয়ে আরশে আজিমের নিচে চলে যাবে। আরশে আজিমের নিচে যাওয়ার পরে সিজদায় পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করবে, ওগো আমার আল্লাহ, ওগো মালিক, আমি তো আপনার কাছে আমার নাতি হাসান হুসাইনের জন্য আপনার কাছে কিছু চাই নাই, আমি তো আমার জামাত আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই। ওগো মালিক আমি তো আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনার কাছে কিছু চাই নাই। যখন সিজদায় পড়ে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে, তখন আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কিছুক্ষণ পরে বলবে, ও নবী আর কান্না কইরেন না, আর কান্না কইরেন না। পয়গম্বর ও আখেরি পয়গম্বর আপনি আর কান্না কইরেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বাজান না বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর আর কান্না কইরেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,